হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, জয় হিন্দ, রাম রাম। আর্মি অগ্নিবীরের তোমাদের যখন র্যালি হবে, আগস্ট মাসে র্যালি হওয়ার কথা চলছে এবং আগস্ট মাসে 24 তারিখ থেকে তোমাদের র্যালি হতে পারে, যেটা মেসেজ পাওয়া যাচ্ছে। তখন যে তোমার র্যালিতে যখন তুমি যাবে, তোমার কাছে কি কি ডকুমেন্টস থাকা দরকার, এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে কিন্তু তুমি সেখানে গেলে প্রবলেমে পড়বে। যেরকম প্রবলেম মানে তোমাকে টাইম দেওয়া হবে এবং টাইম দেওয়ার পরে তোমাকে এয়ারোতে ডাকা হবে, কলকাতা এয়ারোতে, এবং সেখানে গিয়ে তোমাকে জমা দেওয়ার সময় তোমাকে বলবে আজকে হবে না, কালকে হবে না, এরকম করা হবে। তো সেই জন্য সেই প্রবলেমে না পড়ার জন্য তোমাকে আজকে আমি ডকুমেন্টসের লিস্টগুলো বলছি। এখন তোমাদের কাছে 1 মাস কমসে কম টাইম আছে। এখন থেকে যদি তুমি এই ডকুমেন্টসগুলো তৈরি রাখো তাহলে কোনো সমস্যাই হবে না তোমার। তো শুরু করছি তাহলে। সেই ডকুমেন্টসগুলো তোমার কাছে তুমি আজকে থেকেই তুমি রেডি করা শুরু করে দাও। ডকুমেন্টসগুলো কী সেগুলো তুমি আগে জেনে নাও। যদি তুমি আমাদের একাডেমিতে অগ্নিবীরে সিবিটি এক্সামে তুমি কোয়ালিফাই করেছো, আমাদের একাডেমিতে জয়েনিং করতে চাও, বা তুমি ফিজিক্যালের জন্য পুরো প্রিপারেশন নিতে চাও, A to Z হিল আপ থেকে হিল ডাউন থেকে শুরু করে বা পার ডে এক্সারসাইজ কী করানো হবে, এবং কোর এক্সারসাইজ শুরু করে লেগ এক্সারসাইজ শুরু করে ডায়েট প্ল্যানও তোমাদেরকে দেওয়া হবে। যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও 2026-এর মধ্যে, তাহলে নাম্বার আসছে, কল করো, এবং 100% তোমাকে ফিজিক্যালে আমি কোয়ালিফাই করে দেখাবই। তো কেন আর বাড়িতে বসে থাকছো? অবশ্যই কল করো এবং স্বপ্ন পূরণ করো। কোনো অ্যাডমিশান চার্জ লাগছে না, থাকা খাওয়ার পুরো ফ্রি করে দেওয়া আছে। তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয় নাও। তো প্রথমে তোমাদেরকে বলবো, প্রথম নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড। যেটা তোমাদের ফিজিক্যালের সময় যে অ্যাডমিট কার্ডটা আসবে আর্মি ওয়েবসাইটে, সেই অ্যাডমিট কার্ডটা 2 কপি তোমার কাছে থাকা দরকার। যেরকম কালার প্রিন্ট 2 কপি এবং জেরক্স 2 কপি, ঠিক আছে? এই 2 কপি তোমার কাছে থাকা দরকার। তারপরে হচ্ছে তুমি ধরো মাধ্যমিকের মানে তুমি জিডিতে ভ্যাকেন্সিতে ভরেছো, বা ট্রেডসম্যানে ভরেছো, বা ক্লার্ক বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যে কোয়ালিফিকেশানটা ভরেছিলে পুরো অল ডকুমেন্টস তোমার কাছে অরিজিনাল থাকা দরকার। মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশনও সাথে নিয়ে যাও, সেখানে দিয়ে দাও। যখন তুমি ইউনিটে যাবে তখন সুবিধা পাবে, যখন কোনো পরীক্ষাতে তুমি বসতে পারবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যারা মাধ্যমিক 8 পাসের উপর 8 পাসের উপর যারা ট্রেডসম্যানে ফর্ম ভরেছে, তাদের জন্য হচ্ছে কি থাকা দরকার। মার্কশিট তো তোমার কাছে থাকবে, এবং স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, এবং এই যে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট এবং 8 পাসের যে সার্টিফিকেটটা, সেটা তোমার কাছে এডুকেশন অফিসারের কাছে সাইন থাকা দরকার এবং তার কাছে সিল থাকা দরকার। এটা যদি থাকে তাহলে সেটা মাননশীলতা করা হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট মানে আমাদের যেটাকে বলা হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সার্টিফিকেট তোমার কাছে থাকা দরকার। এটা হচ্ছে 6 মাসে পুরাতন হলে চলবে না। কাস্ট সার্টিফিকেট 6 মাসে পুরানো হবে চলবে না। জন্ম সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে সেটাও নিয়ে যাও। পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট হচ্ছে 6 মাসের যদি পুরনো হয় তাহলে সেটাও তোমার মানানো হবে না। সেই জন্য তুমি এখন থেকে রেডি করে নাও পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, এটাও তোমার 6 মাসে পুরনো হলে হবে না। আনমেরিড সার্টিফিকেট, যারা যায় আর্মিতে, আমিও যখন গিয়েছিলাম আমারও আনমেরিড সার্টিফিকেট লেগেছিলো, তোমাদেরও লাগবে। SSC-GDতে হোক বা আর্মিতে হোক আনমেরিড সার্টিফিকেট তোমার লাগবে। আনমেরিড সার্টিফিকেট কথা থেকে অঞ্চল থেকে বানানো হয়, সেটাও 6 মাসের ভ্যালিডিটি থাকে, বেশি থাকে না। রিলেশন সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে, রিলেশন সার্টিফিকেটটা কে নিয়ে যাবে, রিলেশন কার হয়। যদি তোমার দাদা চাকরি করে বা তুমি ভাই হোক তাহলে তোমার রিলেশন সার্টিফিকেট নিয়ে যেতে পারো, এবং তোমার বাবা চাকরি করেন, কর্মরত আছেন আর্মিতে, এবং তুমি বাবা হলে তোমার 2 ভাই আছে, 2 ভাইয়ের মধ্যে 1 ভাই শুধু রিলেশন সার্টিফিকেট পাবে, 2 নম্বর ভাইটা পাবে না। রিলেশন সার্টিফিকেট নিয়ে যাও, সেখানে তুমি সেগুলো সুবিধা পাবে যা পাওয়ার। NCC A আছে, B আছে, C আছে, যে কোনো সার্টিফিকেট তোমার কাছে নিয়ে যাও, সেখানে নাম্বার পাবে এবং সুবিধা পাবে। যখন কাট অফ আসবে তোমার উপরে তোমারটা আগে নাম চলে আসবে। স্পোর্টস সার্টিফিকেট ক্যাটাগরি যদি থাকে তুমি, তাহলে স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যাও। তারপরে এপিডেভিট মানে কোর্ট এপিডেভিট, যেটা হয় আমাদের কোর্ট থেকে বানানো হয়, এটাও 6 মাসের পুরাতন হলে হবে না, এটাও তুমি আজ থেকে বানিয়ে নাও। এরপরে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, এগুলো যদি তোমার কাছে থাকে, যদি তোমার নাম মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আছে, অ্যাডমিট কার্ডে যেটা আছে, তোমার বাবার নাম যেটা আছে, ধরো বাবার নাম আছে অজিত কুমার, সেই অজিত কুমারটা যদি তোমার সে আধার কার্ডেও থাকে তাহলে সেটাই মাননশীলতা হবে। যদি না থাকে তাহলে এখন থেকে কোর্ট থেকে বানিয়ে নাও যে আমার এই বাবা মানে এই ব্যক্তি একই নাম, শুধু নামটা এখানে চেঞ্জ হয়ে গেল। এগুলো সব রেডি করে রাখো, যাতে তোমার যখন তুমি সেখানে যাবে তোমার এই সার্টিফিকেটগুলো শো করাবে এবং কোনো সমস্যাই হবে না।
সার্টিফিকেট যদি তোমার কাছে ঠিক না থাকে বা তোমার কাছে যদি কিছু ডকুমেন্টসে গলতি থাকে, তুমি রান পাস করার পরে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। বারবার তোমাকে আমি বলছি এই কথা। আর এই সার্টিফিকেট অরিজিনালগুলো তোমার কাছে থাকবে, জেরক্স কপি তোমার কাছে কমসে কম 2 কপি থাকা দরকার। জেরক্স কপি সেখানে যখন দুটা ফাইল বানাবে, একটা অরিজিনাল সার্টিফিকেট আর একটা জেরক্স কপি। জেরক্স কপি চাইলে জেরক্স কপি, অরিজিনাল কপি চাইলে অরিজিনাল কপি। ঠিক আছে, এই যে সম্পূর্ণ ডকুমেন্টসটা বললাম, এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো রেডি করে নাও, তাতে যাতে আপনাদের যখন ফিজিক্যাল হবে তখন তোমার কোনো অসুবিধা নাই পড়ো। আর যদি তুমি চাও আমাদের একাডেমিতে জয়েনিং করার জন্য বা ফিজিক্যালে বেস শুরু হয়ে গেছে, অগ্নিবীরে ফিজিক্যালি 100% গ্যারেন্টি বলছি বারবার, তোমাকে আমি 100%-এ 100% তোমাকে আমি সিলেকশন করিয়ে দেখিয়ে দিব এবং রান পাস করাবো এই ফার্স্ট গ্রুপে। যদি তুমি রানিংয়ে ভয় পাচ্ছ, চিনাপে ভয় পাচ্ছ, তাহলে অবশ্যই নাম্বার আসছে, কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আজকের জন্য এইটাই। সবাইকে রাম রাম, জয় হিন্দ, নমস্কার, বন্দে মাতরম।